ফের ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে বাজিমাত, 3টি আসনে জয় পেল সিপিআইএম। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সকাল 8টা থেকে ভোট গণনা রীতিমতো শুরু হয়েছিল। এবার ওমরপুর দেববাড়ি গ্রাম পঞ্চায়েতের 3টি আসনে সিপিআইএম জয়। সেখানে বিজেপিকে হারিয়ে রীতিমতো বিজেপি কিন্তু সবার চাইতে বেশি আসনে তারা জয়ী হয়েছে। কারণটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা আগে বেশি আসনে তারা জয়ী হয়েছিল। এবার যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব কিছু নির্ণয়ের কথা যদি আমরা উল্লেখযোগ্যভাবে তুলে ধরি, অথবা 59 জেলার 53 কৈলাস শহরে 60টি গ্রাম পঞ্চায়েত দখল নিয়েছে বাম কংগ্রেস জোট, তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরাতে আর কিছুক্ষণের মুহূর্তে পুরোপুরি ডিক্লেয়ার হয়ে যেতে পারে। 96টি জেলা পরিষদ আসনে ভোট গণনা চলছে। এখন পরিসংখ্যান বলছে বিজেপি 21 আসনে তারা কিন্তু আগে এগিয়ে রয়েছে বা জয়ী হয়েছে, আমরা এই কথা বলতে পারি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 20 আসনে জয়ী হয়েছিল। 116 আসনে যে ম্যাজিকটা দোরগোড়ায় উদয়পুর, 59 জেলা, এই সব আসনগুলি কিন্তু বাম জোটের এখান থেকে তার আসন পাওয়ার যোগ্য একটা ছিল। তবে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে ওমরপুর দেববাড়ি গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিনের লড়াই সিপিআইএমের থেমে যায়নি, কিন্তু তারা কিন্তু তাদের যে জয়, সেই জয়ের উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার ওপর দিকে আমরা দেখতে পাচ্ছি 53 কৈলাস শহরে এবং 4টি আসনে কিন্তু কংগ্রেসের জয় হয়েছে। 60টি গ্রাম পঞ্চায়েত বাম কংগ্রেস জোটের দখলে ইন্ডিয়া জোট, সেখানে 59 জেলা। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার 59 জেলাতে। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার সরাসরি চলে আসবো ওমরপুর দেববাড়িতে 3টি আসনে সিপিআইএম জয় হয়েছে। লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতে 4টি আসনে এগিয়ে কংগ্রেসের জয়। 4টি আসনে কংগ্রেস জয় পেয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে রাজনৈতিক মহলে যে সক্রিয় ভূমিকা, সেখানে কিন্তু ত্রিপুরাতে শান্তি নির্বিঘ্নে ভোট গণনা চলছে। তবে বিরোধী পোলিং যারা এই যে গণনা কেন্দ্রে গিয়েছিলেন, একজনকে তাকে গণনা কেন্দ্রে থেকে ঘাড় ধাক্কিয়ে বার করে দেয় এবং সেখানে হাতাহাতি। এমনকি যারা নির্দল প্রার্থী হয়েছে, নির্দল প্রার্থীদের সঙ্গে শাসকের প্রার্থীদের একেবারে রীতিমতো শাসক দলের নেতাদের মধ্যে বচসা ভোট গণনা কেন্দ্রে। আগরতলা থেকে কার্যত আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক মহলে এটাই শুধু একটা দেখার বিষয়। রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আগামী দিনের যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে, তাই তো। ওমরপুর দেববাড়ি গ্রাম পঞ্চায়েত ফের সিপিআইএমের জয়। রীতিমতো সিপিআইএমের সেখানে লাল আবির বা লাল পতাকা দীর্ঘদিনের একটা ক্ষমতাশালী দল, কিন্তু সেই 25 বছরের ক্ষমতার পর 18তে বিজেপি ক্ষমতায় আসে। তারপরেও কিন্তু থমথমে পরিবেশ হয়। চিত্রটা একেবারে নাজেহাল ছিল। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কি বামেরা ফলাফলে জেলা পরিষদে কি হতে পারে, জেলা পরিষদের তকমাতে কি হতে পারে বাম জোটের, এটাই শুধু দুঃস্বপ্ন না দেখার আশাই আলো। লোকে বলে আছি ভালো, দাঁত খেয়ে শালুক কালো, দাঁতের ঝাঁকা পড়বে ফাঁকা, মানুষ হয়েছে কাল, জীবনের রবে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের ফল। তাই তো এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ত্রিপুরাতে, তাই রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি জমি কেউ ছাড়েনি। তবে স্বাভাবিকভাবে ওমরপুরে দেববাড়ি গ্রাম পঞ্চায়েত দখল নিল সিপিআইএম। আমরা যদি পরিসংখ্যানটা বলি, জেলা পরিষদের সরাসরি 116টি জেলা পরিষদের আসন ছিল ত্রিপুরা রাজ্যে। বেশ শান্তিপূর্ণ নির্বিঘ্নে পঞ্চায়েতের মনোনয়নপত্র থেকে দাখিল পর্যন্ত এবং ভোট প্রদান থেকে ছাপ্পার উপর নির্ভর। তবে বিশেষ করে যে রাজনৈতিক মহলে যে ভূমিকা আমরা দেখতে পেয়েছিলাম দর্শক বন্ধুগণ, সেখান থেকে ত্রিপুরাতে 96টি আসনে আপাতত ভোট গণনা চলছে। কেন ভোট গণনা চলছে এই কথাটা আপনাদেরকে মানতে হবে স্বাভাবিকভাবে। কেন বলছি আমরা, বাকি 20 আসনে বিজেপি জয় হয়েছে, কিন্তু রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আগামী দিন যে রাজনৈতিক ভূমিকা বা রাজনৈতিক সমীকরণ কি হতে পারে দর্শক বন্ধুগণ, আর এটাই নিয়ে ওমরপুর দেববাড়ি গ্রাম পঞ্চায়েত 3টি আসনে বামেদের জয়, আর সেই জয়ের উচ্ছ্বাস কতটা
লাল আবির খেলা শুরু করবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। এছাড়াও আমরা যদি দেখি তাহলে 1800 গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা, ছোট্ট একটি রাজ্যে, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা ছোট্ট একটি রাজ্যে, সেখানেও কিন্তু একটা ভোট গণনা রীতিমতো শুরু হয়েছে। তবে রাজনৈতিক মহলের যে ভূমিকা বা রাজনৈতিক মহলের যে সক্রিয় ভূমিকা, সেখানেও কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে, তবে তাই না? এই বিষয়গুলি রাজনৈতিক মহলে যে ভূমিকা বা রাজ্য রাজনীতির মধ্যে যে প্রশ্নের উত্তর, আমরা সেটাই কিন্তু প্রতিবেদনে তুলে ধরেছি। কিন্তু রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্নের উত্তরে সেটাই কিন্তু কার্যত আমরা একটা দেখার একটা ব্যবস্থা বা জনগণের আওতাতে 1800 গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা, সেখানে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় দফায় দফায় শাসক বিরোধী জয় হচ্ছে। সেখানেও কিন্তু লাল আবির থেকে গেরুয়া, গেরুয়া আবির থেকে সবুজ আবির, একেবারে ত্রিপুরা রাজ্য জুড়ে আজকে উন্মাদনা। 144 জারি করা হয়েছে, যাতে কড়া নিরাপত্তার। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। নির্বিঘ্নে ভোট গণনা চলছে। স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটাই কতটা বিশ্বজন দিতে পারে শাসক বনাম বিরোধী, সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। তবে হ্যাঁ, সংখ্যালঘু ভোটাররা কি বলছে ত্রিপুরা রাজ্যের মানুষজন কি বলছে, কাদের উপর ভরসা রাখবে পঞ্চায়েতে? পঞ্চায়েত ভোট তো বেশিরভাগ আসনে ভোট হয় না। স্বাভাবিকভাবে যেগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে, সেগুলো কিসের জয় বা কিসের ভোট, এটাই কিন্তু জানতে চাই। তবে ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি জানিয়েছেন যে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট যদি হতো ত্রিপুরা রাজ্যের মাটিতে, তাহলে বামেরা ভোটের ফলাফলে, বাম জোট ভোটের ফলাফলে অনেকটা এগিয়ে থাকতো বা জয় হতো। শেষ হাসিটা হাসবে কে, এটাই এখন রাজনৈতিক মহলের ধারণা। 35টি অর্থাৎ ব্লকে ভোট গণনা চলছে। রীতিমতো 188টি পঞ্চায়েত সমিতির ভোট গণনা। রীতিমতো এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে পরিসংখ্যান বলছে, অমরপুর দেববাড়ি গ্রাম পঞ্চায়েতে 3টি আসনে জয় পেয়েছে সিপিআইএম। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দর্শক বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে একটা আলোড়ন বা এই আলোকিত বিষয়, সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয়, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটাই শাসক বনাম বিরোধী কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হতে পারে, সেটার উপরেও নির্ভরশীল অবশ্যই সে দেখা যেতে পারে, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আমরা দিনভর খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ তুলে ধরছি। তবে আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করুন। অমরপুর দেববাড়ি গ্রাম পঞ্চায়েত দখল নিল বামেরা, 3টি আসনে বিপুল জয় বাজিমাত।